ঢাকা কোথায় থাকো? মোহাম্মদপুর কোথায় থাকো? হ্যাঁ, খুবই পাশে থাকো। মোহাম্মদপুর কোন জায়গায়? রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুভাকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব জানায় আজ বিকাল ৩টার দিকে র্যাব ২ এবং র্যাব ৫-এর আভিযানিক দল নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে সুভাকে উদ্ধার করেছে। বর্তমানে সে র্যাবের হেফাজতে আছে। পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে সুভাকে হস্তান্তর করা হবে। এদিকে এক ভিডিও বার্তায় সুভা জানায় সে সুস্থ আছে, বলে আমি ভালো আছি, আমি বাবার কাছে ফিরে যাব। আমি ভালো আছি, বলো, হাসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। মঙ্গলবার দুপুরে জানা যায় নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুভাকে নওগাঁয় দেখা যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী। মিলাবো আর কি, আমার ওর জন্য আমার কাজ সহজ করতেছি। ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, সুবার বাবা ইমরান রাজীব জিডি করার পরে শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখান থেকে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় সুভাকে। সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। বেরোচ্ছে নাকি? না, এই যে এখানে দাঁড়িয়েছে। তারপর ও আবার হচ্ছে ফোন নিয়ে ওর সাথে নিয়ে শেয়ার করে ওরা দেখাইতেছিল যে ওর সাথে কি কি মেসেজ করছে এসে। তারপর আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে এর আগে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সী সুভা নিখোঁজ হয়। এই ঘটনার পরদিন সোমবার আদাবর থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন তার বাবা ইমরান রাজীব। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা। দেখছো ফেস কাটিং দেখছো? ওই এনআইডি যেই ওই ছেলে। এটা কি সোজা তুমি আছে সেকেন্ডটাকে এক পর্যন্ত গেছো? আরো ক্লিয়ার সই পাবো। হ্যাঁ দেখুন তো দেখি। এখানে কত? 26। একটু পুশ করেন।